হাশরের ময়দানে মানুষ ৩ ভাগে বিভক্ত হয়ে হাজির হবে। রাসূলুল্লাহ বলেছেন, একদল পায়ে হেঁটে যাবে, আরেক দল উল্টে যাবে। পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। তারা নিজের মুখমণ্ডলের উপরে হাঁটবে। আরেক দল আল্লাহর জান্নাতি গাড়িতে চড়ে সরাসরি আরশে আজিমের নিচে চলে যাবে। যারা পায়ে হাঁটবে তারা হাশরের ময়দানে ঢুকবে। সেখানে কেটে যাবে 50,000 বছর। আর যারা উল্টে যাবে তারা হাশরের মাঠ পর্যন্ত পৌঁছতে পারবে না। ফেরেশতারা হাশরের মাঠে ঢুকার আগেই তাদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলে দেবে। তাদের জন্য আল্লাহ তাআলা বিচারের কোনো ব্যবস্থাই রাখবেন না। ওরা হবে বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামী। আজীবন মাহফিলে শুনেছেন বিনা হিসাবে জান্নাতি, কিন্তু কোরআন মাজিদে আছে, আল্লাহ বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিছু মানুষের জন্য কিয়ামতের দিন আমি বিচারের কোনো ব্যবস্থাই রাখবো না। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। ওরা পাপিষ্ঠ, ওদেরকে দেখে চেনা যাবে। ফেরেশতারা তাদের পায়ের গোড়ালিতে ধরবে, কপালের চুলের অগ্রভাগে ধরে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে। বিচারের কোনো প্রয়োজনও নাই। হাশরের ময়দানে যারা ঢুকবে তারা বড় কষ্টে থাকবে। মাথার উপরে সূর্য, পায়ের তলায় তামার জমিন। 50,000 বছর চলে যাবে, ঘামের মাঝে হাবুডুবু খাবে। তারপরে বিচার শুরু হবে। আরেক দল মানুষ বড় সৌভাগ্যবান, কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ জান্নাতের গাড়ি পাঠাবে। ওই গাড়িতে করে ফেরেশতারা তাকে নিয়ে আরশে আজিমের নিচে যাবে, ওখানে বসাবে। 5-10 মিনিটের মতো সময় তাদের পার হবে। এরপরে আল্লাহ তাদেরকে ডিরেক্ট জান্নাত দিয়ে দেবেন। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। তারাই সৌভাগ্যবান মানুষ যারা 7 গ্রুপের ভিতরে নিজের নাম লিখাতে পেরেছে। কোন কোন মানুষকে আল্লাহ সম্মান দেবেন তাদের নামগুলো আমরা আজকে জানব, এবং কোন আমলের কারণে তারা সেই তালিকায় নাম ঢুকিয়েছে ওই আমলগুলো করার সিদ্ধান্ত আজকে আমরা নেব ইনশাআল্লাহ। তাদেরকে আল্লাহ অত্যন্ত সহজ হিসাব করে ছেড়ে দেবেন। ওই হিসাবের নাম হলো হিসাবান ইয়াসীরা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বা'দ সালাতিহি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। প্রিয় নবীকে আমি কোন নামাজের সিজদায় এই দোয়া করতে শুনেছি। নামাজ শেষ হওয়ার পরে আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামাল হিসাবুল ইয়াসীর? আমি সিজদার মাঝে আপনাকে বলতে শুনেছি আপনি আল্লাহর কাছে দরখাস্ত করছেন, ও আল্লাহ, হাশরের দিন তুমি যখন হিসাব নিবা আমার হিসাবটাকে তুমি সহজ করে নিও। কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ পড়েন।
যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে আল্লাহ বলেন তাদের সাথে সহজ হিসাবের ব্যবহার করা হবে। তাদের হিসাব আমি একবারে সহজে নিয়ে তাদের ছেড়ে দেব। প্রিয় নবী আল্লাহকে বলে, আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করে নিও। মা আয়েশা ব্যাখ্যা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাবের মানেটা কি? আমি একটু জানতে চাই। হিসাব তো হিসাবই, আবার সহজ হিসাবের মানে কি? আল্লাহর হাবিব বলেন, ফায়ানজুরা ইলা কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। সহজ হিসাব মানে হলো এমন কিছু মানুষ আছে যাদের আমলনামার দিকে আল্লাহ তাআলা এক নজর শুধু তাকাবেন, আমলনামা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু তাকায়া বলবেন যা যা তোরে জান্নাত দিয়ে দিলাম। ফাইন্নাহু মান নুকিশা হালাকা ফাইন্নাহু মান নুকিশা উযিবা। আল্লাহ যাকে বলবেন হিসাব দাও তার উপায় নাই, সে জাহান্নামী হবে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো ক্ষমতা কোনো মানুষের নাই। قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على ثلاثة أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। কবর থেকে মানুষগুলো উঠবে, ওঠার সাথে সাথে অদৃশ্য শক্তি একদল লোককে পিছন থেকে ধাক্কাতে থাকবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের পিছনে ধোঁয়াওয়ালা আগুন দেব এবং শুধু ধোঁয়া প্রেরণ করব, ধোঁয়াবিহীন আগুন পাঠাবো। ওই আগুন ওই ধোঁয়া তাদেরকে তাড়ায়া তাড়ায়া হাসরের মাঠের দিকে নেবে। এ মানুষগুলো হেঁটে হেঁটে যেতে থাকবে, কারো গায়ে কাপড় চোপড় নেই। হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা, পায়ে জুতা নাই, গায়ে কাপড় নাই, কারো খতনা করানো হয় নাই। ঠিক মায়ের পেটের শিশু যেমন দুনিয়াতে আসে খতনাবিহীন কাপড়বিহীন, কবর থেকে মানুষগুলা উঠবে সবাই এমনই অবস্থায়। হাসরের ময়দানে তারা হেঁটে হেঁটে যেতে থাকবে। হাজির হয়ে তারা দেখতে পাবে হাসরের ময়দান আগ থেকে প্রস্তুত। قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفراء كقرصة النقي ليس فيها علم لأحد رواه البخاري। প্রিয় নবী বলছেন, আল্লাহ তাআলা তামা দিয়া জমিনটাকে সমতল মসৃণ করে বানায়া রাখবে। ওই জমিনে কোনো পাহাড় পর্বত থাকবে না, নদী নালা নাই, গাছপালা নাই। তামা দিয়ে বানাবেন, তামা দিয়ে জন্যই বানাবেন কারণ মাথার উপরে থাকবে সূর্য। ওই সূর্যের আলোটা তামার মাঝে পড়ার সাথে সাথে পুরাটা হাসরের ময়দান একেবারেই গরমে চরম উত্তপ্ত হবে, কারণ তামার পরিবাহী ক্ষমতা সবচেয়ে বেশি। এই জন্য বিদ্যুতের তার কি দিয়ে বানায়? দেখেন নাই, বিদ্যুতের প্লাস্টিকটা ছিদ্র করলে দেখবেন ভিতরে তামা। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আমার বন্ধু, এই গতিটাকে পরিবহন করার জন্য তামা সবচেয়ে উপযোগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা কামিকদার মিলিন। ওই মানুষগুলো হাসরের ময়দানে ঢুকে দেখবে সূর্য তাদের মাথার উপরে সুরমা দানির শলাকার দূরত্ব অবস্থান করছে। সুরমা দানি, চোখে সুরমা দেয় মানুষ, দিছেননি কোনোদিন? দেখছেন ওটা কত বড় হয়? শলাকা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি লম্বা হয়। মাথার উপরে সূর্য থাকবে একবারে 1.5-2 ইঞ্চি উপরে। সূর্যের তাপ আল্লাহ যখন চালু করে দেবেন, সুইচ অন করে দেবেন, সূর্যের তাপ মাটিতে পড়ার সাথে সাথে ওই তামার জমিন পুরাটা উত্তপ্ত হয়ে যাবে, অথচ কারো পায়ের তলায় কোনো জুতা নেই।
فيكون الناس على قدر أعمالهم في العرق فمنهم من يكون إلى كعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقبيه ومنهم من يلجم العرق الجاما رواه مسلم ওই সূর্যের তাপের কারণে গা থেকে ঘাম বের হবে, ঘাম বের হতে হতে কারো টাকনুগিরা ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে। যার আমল যত খারাপ তার শাস্তি হবে তত বেশি। কারো মাজা ডুবে যাবে, কারো মাথাটা পর্যন্ত ডুবে যাবে। মানুষগুলো সূর্যের উত্তপ্ত হওয়া সে ঘামের মাঝে, টকবক করা ঘামের মাঝে সাঁতার কাটবে। এভাবেই চলতে থাকবে 50,000 বছর। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ। আল্লাহ তাআলা বলছেন কুরআন মাজিদে সেদিন ফেরেশতারা আল্লাহর কাছে উত্থিত হবে। যেই দিন মানুষকে আল্লাহ তাআলা বিচারের মুখোমুখি করবেন, ওই দিন হলো 50 আলফ সানা, 50,000 বছর লম্বা। তারা বড় কষ্টে থাকবে। এখন এই হাসরের ময়দানে কষ্টের জায়গায় প্রবেশ করবেন নাকি আরশের নিচে ছায়া নেবেন, এই সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে। ও মুসলমান, যে দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, চৈত্র মাস যখন আসে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়। এরপরও টিনের ঘরের নিচে দুপুর বেলায় বসা বড় কঠিন। তাই যদি বিদ্যুৎ চলে যায়, ফ্যান না ঘোরে, তাহলে দুপুর বেলায় ঘরের ভিতরে থাকা যায়। তালপাতা দিয়ে বানানো পাখা হাতে নিয়ে গাছতলা গিয়ে বসে বসে বাতাস করা লাগে। অথচ সূর্য 9,30,00,000 মাইল দূরে। কুয়ার পানি, পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। পিপাসায় কাতর হইয়া কুকুরগুলো জিহ্বা বের করে হাঁপাতে থাকে। পত্রপত্রিকায় টেলিভিশনে আসে সূর্যের উত্তাপ নাকি খুব বেশি, গরম চলছে, হিট স্ট্রোক শুরু হয়েছে। পত্রিকা আমরা দেখি তাপমাত্রা 37, 37, 38 ডিগ্রি সেলসিয়াস, 39 ডিগ্রি সেলসিয়াস। আমার বন্ধু, মাত্র 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য হয় না। এতে জামা কাপড় খুলে বাইরে গিয়া দাঁড়ায়া থাকা লাগে। সূর্যের ভিতরে উত্তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে সামান্য উত্তাপ পৃথিবীতে এসেছে মাত্র 37-38 ডিগ্রি। মোমবাতির আগুন হলো পৃথিবীতে সবচেয়ে কম উত্তপ্ত আগুন। মোমবাতির আগুনের উত্তাপ হলো 1000 ডিগ্রি সেলসিয়াস। কেরোসিনের আগুনের উত্তাপ হলো 1300 ডিগ্রি সেলসিয়াস। যেই আগুন দিয়া মিল ইন্ডাস্ট্রিতে লোহা গলায়া রড বানায়, ওই আগুনের উত্তাপ হলো 1538 ডিগ্রি সেলসিয়াস। 1500-1600 ডিগ্রি উত্তাপ দিলে রড গলে যায়, লোহা গলে যায়, মোমের মতো হয়ে যায়। আর সূর্যের মাঝে উত্তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। হাদিসে পাওয়া যায় জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। যে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিয়া দুনিয়ার পানি গরম করে ফেলে, এটা মাথার উপরে তাপ দিলে গ্রামের অবস্থা কি হবে? এই গ্রামের মাঝে থাকা লাগবে 50,000 বছর।
সৌভাগ্যবান মানুষ তারা যে মানুষগুলো আরশের নিচে জায়গা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আরশের নিচে বসবে বিচার ফয়সালা 50,000 বছর, তারাও আরশের নিচে থাকবে 50,000 বছর। এটা কোরআনে আছে, হাসরের ময়দান 50,000 বছর লম্বা। কিন্তু আরশের নিচের লোকদের কাছে রাসূল বলেন মনে হবে কামিকদারি সালাতিল মাকতুবা, এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, যারা আরশের নিচেই থাকবে ওই 50,000 বছর লম্বা দিন তাদের কাছে এরকম মনে হবে। এক ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত হয়? ফজর হলো 2 রাকাত, মাগরিব হলো 3 রাকাত, জোহর আসর এশা হলো ফরজ কয় রাকাত? তো 4 রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে? আমার ভাইয়েরা, যারা ধীরস্থির ভাবে পড়ে, ইমাম সাহেব হুজুর সুন্দর কেরাত পড়ে, আপনি দেখবেন এশারের নামাজ জোহরের নামাজ তাদেরও 10-12 মিনিট 13 মিনিট লাগে। রাসূলুল্লাহ বলেছেন আরশের নিচে যারা বসবে 50,000 বছর কখন চলে যাবে টেরই পাবে না, মনে হবে 10 মিনিট পরে শেষ হয়ে গেছে। এই মানুষগুলো তারা হচ্ছে আউয়াল দুখুল ফিল জান্নাহ। আরশে আজিমের নিচে যারা থাকবে তারা হবে প্রথম সারির জান্নাতি। সুবহানাল্লাহ। লা হিসাবা লাহুম ওয়ালা আযাবা আলাইহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু উম্মতের ব্যাপারে তিনি বলেছেন, আমার এমন কিছু উম্মত জান্নাতি হবে আল্লাহ যাদের হিসাবও নেবে না, তাদেরকে কোনো আযাবও দেবেন না। ওই যে আমল নামার দিকে তাকায়া বলবে যা যা ছেড়ে দিলাম, হিসাব দেয়া দরকার নেই। ক্লাসের মাঝে যারা ফার্স্ট হয়, আমার বন্ধু ক্লাসে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ভালো ভালো স্কুল মাদ্রাসাতে যারা ফার্স্ট হয় ক্লাসে, টিচার যখন পড়া ধরে তখন কয় কে পড়া শিখছো, তখন হাত তোলা দেয় অনেকে। যে ফার্স্ট বয় টিচার তারে কমই জিগায় যে তুই ক, কারণ টিচার জানে সে শিখছে যারা তাদের মাঝে সবচেয়ে ভালো শিখছে, তাই তাকে নিয়ে টিচারের কোনো সন্দেহ থাকে না। কথা বুঝেন নাই? আপনারা যারা ফার্স্ট সেকেন্ড হয়েছেন তারা বুঝেন। শিক্ষক বুঝে হেরে জিগাই লাভ নাই, হে শিখছেই, তার ব্যাপারে টিচারের কোনো কনফিউশন নাই, বরং সন্দেহ হয়েছে ওইটারে, ঠিক নেই। যারা আরশে আজিমের নিচে জায়গা পাবে আল্লাহ তাদেরকে তো আগেই জানেন, তাদের আমল কেমন আল্লাহ নিজে ভালো করে জানেন, তাই তো আগে আমল নামাটা ডান হাতে দিছে, কবর থেকে ওঠার আগে গাড়ি পাঠাইয়া দিছে। আমরা যে আমল করেছি এই আমলগুলো আমরা জানি আগে না আল্লাহ জানে আগে? আমরা জানি করার সময় অথবা করার পরে, আর আল্লাহ জানে আমাদের সৃষ্টি করারও আগে। যারা ডান হাতে আমল নামা পেয়েছে আর আরশে আজিমের নিচে বসার সুযোগ পেয়েছে, আল্লাহ তাদেরকে প্রশ্নই করবে না, প্রশ্ন করার কোনো প্রয়োজন লা হিসাবা লাহুম ওয়ালা আযাবা আলাইহিম। বরং এক ওয়াক্ত ফরজ নামাজের মতো সময় যাওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলবেন, যাও যাও তোমাদের জান্নাত দিয়ে দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে চলে যাও। আমার বন্ধু, এখন ওই তালিকায় যেতে হলে কিছু গুণ দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি গুণ থাকলে সেই তালিকায় ঢোকা যায় এগুলো তিনি হাদিসে বলেছেন। হাসর কেমন হবে, কবর কেমন হবে, কবরের প্রশ্ন কি হবে, কবরের প্রশ্নের জবাব কি হবে, হাসরের ময়দানটা কেমন হবে, হাসরের ময়দানে কতদিন থাকা লাগবে, মিজান কেমন হবে, পুলসেরাত কেমন হবে, জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, সব আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? কবরের প্রশ্নগুলো গোপন নাকি আউট করেছে আল্লাহ? কবরে কি কি প্রশ্ন হবে আল্লাহ রাসূল গোপন রাখছে না প্রকাশ করে দিয়েছে? তো উত্তর রেডি করেন না কেন? প্রশ্ন তো আউট করা আছে।
আরশে আজিমের নিচে কোন কোন গুণ অর্জন করলে ঢোকা যায়, ওই কথাগুলো রাসূল গোপন রাখছে না প্রকাশ করছে? তো অর্জন করেন নাই কেন? আল্লাহ রাসূলের দোষ দেবেন কেমনে? তারা তো আগে বলে দিচ্ছে। ও আমার ভাইরা, বিদ্যুৎ চলে গেলে সামান্য সময় সহ্য হয় না, গরম সহ্য হয় না, কি কষ্ট। আর হাসরের ময়দানে কেমনে থাকবেন, কেমনে সহ্য করবেন? 50,000 বছর সূর্য যে তাপ দেয়া শুরু করবে, এই 50,000 বছরে তাপ দেয়ার বন্ধ করবে না। মাথায় টুপি নাই, গায়ে কাপড় নাই, পায়ের তলায় জুতা নাই, কি কঠিন পরিস্থিতি হবে। ওই কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে চাইলে আরশে আজিমের নিচে একটু জায়গা করে নিতেই হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দিবা, দয়া করে আমাদের নামটা সেখানে ঢুকায়া দাও। এখন আমি গুণাবলীগুলো বলছি, একটা কথাও আমার নয়, সবগুলো কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের। সহিহ মুসলিমের হাদিস শোনাচ্ছি, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। এবার বলুন তো, যে মানুষগুলো আরশে আজিমের নিচে জায়গা পাবে 7 ধরনের মানুষ, রাসূলুল্লাহ এটা বানায়া বলছে না আল্লাহ রাসূলকে জানাইছে? নিশ্চয়ই এটা ওহী। আমি আবুল কালাম আজাদ আমিও বানায়া বলছি না, আমি বলছি হাদিস থেকে। আর প্রিয় নবী নিজেও বানায়া বলেন নাই, তিনি বলেছেন আল্লাহ থেকে জেনে, ঠিক কি না? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন আমার নবী বানায়া কোনো কথা বলে না, যা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, সবটা হলো আমার পাঠানো ওহী। রাসূল বানায়া কথা বলতেন না, বানায়া কথা বললে আল্লাহ রাসূলকেও ছাড়তেন না, বানায়া কথা বলার কোনো অধিকার রাসূলের ছিল না। রাসূল যত নসিহত করেছেন সব আল্লাহর কথা। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূল, আপনার রবের পক্ষ থেকে যেই মেসেজগুলো যায় আপনি এগুলো প্রচার করেন। আপনি বানাইয়া কথা বলার দরকারও নেই। কিন্তু আমরা আলেম ওলামারা বক্তারা আজকে সেই নির্দেশনা ফলো করি না। আমরা অনেকেই মাহফিলে এসে দাদার কিস্সা, বাবার কিস্সা, পীরের কিস্সা বলা শুরু করে দেয়। অনেক বক্তা এমন আছে যারা বানায় বানায় কিস্সা করে, ব্যাঙের কিস্সা, সাপের কিস্সা, বাইং মাছের কিস্সা। আজীব মুসলমান, কোরআন হাদিসে ওয়াজের অভাব আছে। এই জন্য বানায়া কথা বলার ব্যাপারে সাবধান। আপনারা এখানে অনেকে বক্তা আছেন, অনেকে বক্তা হবেন, অনেকে জুমা মসজিদের খতিব আছেন। মানুষ যত কথা বলে প্রতিটা কথা রেকর্ড করার জন্য রেকর্ডার আছে না নাই? কোন কথা কি বাদ যায় নাকি? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মানুষ যত কথা বলে তার মুখ থেকে বের হয় যত শব্দ, বের হতে দেরি, আমলনামার রেকর্ডারে রেকর্ড হতে দেরি হয় না। তাই বানায়া সানায়া কথা বললে ওটাও তো রেকর্ড হয়, ঠিক কি না? হাদিস আছে, কত বক্তার জিহবা আগুনের কেসে দিয়ে কাটা হবে। আল্লাহ আমাদের হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 7 ধরনের মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দেবে। 1 নাম্বার ইমামুন আদিল। আরশে আজিমের নিচে জায়গা পাবে যারা, সিরিয়াল নাম্বার 1 নাম্বার হলো নেই বিচারক নেতা, নেই বিচারক শাসক, নেই বিচারক প্রধানমন্ত্রী, নেই বিচারক প্রেসিডেন্ট,
ন্যায় বিচারক মন্ত্রী, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক বাবা, ন্যায় বিচারক বড় ভাই, ন্যায় বিচারক পরিবারের নেতা। আল্লাহ যাকে যেখানে যে দায়িত্ব দিয়েছেন ওখানে সে ন্যায় বিচার করলে আল্লাহ তাকে সবার আগে আরশে আজিমের নিচে ছায়া দেবেন। ন্যায় বিচারক লিডার। হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি মনে মনে ভাবছেন আমি তো বিচারক নই, নেতা নই। না বন্ধু, রাসূল বলেন তোমরা সবাই নিজের জায়গায় দায়িত্বশীল। হয়তো কারো দায়িত্ব বড়, কারো দায়িত্ব ছোট। যার পরিবারে 5 জন সদস্য আছে, 4 জন সদস্য আছে, ওই পরিবারে যিনি প্রধান তিনি তার পরিবারের নেতা নয় কি? যিনি এলাকার মেম্বার তিনি তার ওয়ার্ডের নেতা, যিনি এলাকার চেয়ারম্যান তিনি তার ইউনিয়নের নেতা, যিনি এলাকার এমপি তিনি তার পুরা থানার নেতা, ঠিক কিনা? আর যিনি হাকিম হবেন, বিচারক হবেন, তিনি তার এজলাসের নেতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সবার আগে আরশে আজিমের নিচে বসতে দেবে তারা হলো নেতা মানুষ, যারা ন্যায় বিচারক ছিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার নেতা, ঠিক কি না? আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী তারাও ছিলেন অর্ধ পৃথিবীর নেতা, মদিনার প্রেসিডেন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ন্যায় বিচার করে তাদেরকে বড় পছন্দ করেন। ন্যায় বিচার করাটা নফল না ফরজ? ইয়েস, ন্যায় বিচার আপনাকে করতেই হবে। ন্যায় বিচার করবেন আপনাকে আল্লাহ ভালোবাসবেন। কিন্তু যদি ন্যায় বিচার না করেন আপনার উপায় নাই। যে জিনিস যত দামি তার বিপরীত দিক তত খারাপ। যে জিনিসের যত দাম বেশি, উত্তর জরুরত বেশি, সম্মান বেশি, প্রয়োজন বেশি, তার বিপরীত দিক জঘন্য হয়। আমার বন্ধু, বিদ্যুতের দাম যে দামি, আমাদের দেশে এখন উৎপাদন কলকারখানা সব জায়গায় বিদ্যুৎ দরকার। এখন ওই বিদ্যুৎ যেটা শুধু উপকার করে ওইটার মাঝে হাত ঢুকায় দেখবেন জায়গায় মাইরা ফেলবে, ঠিক না? যার পার্সোনাল হেলিকপ্টার আছে এলাকায় সে খুব দামি মানুষ, আর যার শুধু সাইকেল আছে এর দাম কিন্তু হেলিকপ্টার ওলার মতো না, কাছাকাছিও না। এখন বিপরীত দিকে যান, সাইকেল আলা যদি পইরা যায় হোঁচট খাইয়া এর কিচ্ছু হয় না, হেলিকপ্টার যদি হোঁচট খায় লাশও পাওয়া যায় না। যেটা যত দামি হয় বিপরীত দিক তত খারাপ হয়। ন্যায় বিচারক আল্লাহ 1 নম্বরে আরশে আজিমের নিচে দেবে, তাহলে যে ন্যায় বিচার করে না এর অবস্থা কি হবে? এটা স্বাভাবিক। একটু পরে আমি বলতেছি হাদিস থেকে। যারা গরিব মানুষ তারা 40-50 টাকা দিয়া চাল কিনে, 40-50 টাকা চাল, ওটার ভাত যদি পচেও যায় তুইয়া খাওয়া যায় না? সকালবেলায় রাতের বেলায় ভাত রাঁধছে, পানি দিয়া রাখছে, সকালবেলায় খাইতে যায় দেখে একটু কেমন কেমন গন্ধ, ভালো করে কলের মাঝে নিয়া চাইপা কষা মাজা দিয়া ধুইলে এরপরে আর গন্ধ থাকে না। সুন্দর করে লবণ মিশাইয়া মরিচ দিয়াও খাওয়া যায়। কিন্তু যদি 110 টাকা দিয়া পোলার চাল কিনে বিরিয়ানিরা দেন, ওই বিরিয়ানি পয়সা গেলে ধুইলে দেখবেন বিরিয়ানি খুঁজেও পাবেন না। এটা কলে নিয়ে দোয়া দিলে দেখবেন গেছে গা নাই। আমার ভাইয়েরা, যারা নেই বিচারক শাসক তাদের দাম অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলতেছেন, আমাদের কি বলতেছেন কোরআন মাজিদে দেখুন যে আয়াতে কারিমা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা লিল্লাহি বিল কিসত শুহাদা লিল্লাহ, তোমরা ন্যায়ের পক্ষে আল্লাহর জন্য সাক্ষী হিসাবে মাথা তুলে দাঁড়ায়া যাও। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান,
আদল, আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য আদেশ দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলে, ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। ও নবী, আমি আপনাকে বিচারক বানাইছি, মক্কার নেতা মদিনার নেতা বানাইছি, মদিনার প্রেসিডেন্ট বানাইছি। আপনি হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, তখন তো মক্কায় আপনি নেতা ছিলেন না, বরং মক্কার লোকেরা আপনাকে বাড়িতে থাকতেও দিতে রাজি নয়। তারা আপনাকে হত্যা করার জন্য তলোয়ারে ধার দিছে। আপনার ঘরের চারপাশে তারা এসে দাঁড়াইছে, সকাল বেলায় কোপায়া আপনাকে মেরে ফেলবে। আমি আল্লাহ আপনাকে নিরাপদে মদিনায় আনছি। আসার পথে আপনি দোয়া করছেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আমার রব, আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আপনার দোয়া কবুল করে আমি আল্লাহ আপনাকে নেতা বানাইছি। মক্কার লোকেরা আপনাকে থাকতে দেয় না, খাইতে দেয় না, হত্যার সিদ্ধান্ত নিয়েছে। জীবিত অথবা মৃত অথবা আপনার কল্লা যদি আনতে পারে 100 লালন পুরস্কার দেবে। তারা ঘোষণা করেছে দারুন নাদওয়াতে মিটিং করে। আর সেই নবী মুহাম্মদ, আমি আপনাকে মদিনায় এনে সবার উপরে স্থান দিয়েছি। এখন আপনি তো নেতা, আপনি কি? আপনি বিচারক, আপনি লিডার, আপনি প্রেসিডেন্ট। ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। আমি আল্লাহর অর্ডার, যদি আপনি বিচার করেন তাহলে অবশ্যই আপনাকে ন্যায় বিচার করতেই হবে। আমার বন্ধু আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইন তাহকুমু ফাহকুম বাইনান নাস বিল কিসত। এবার বলো, ও আমার উম্মতেরা, আমার বান্দারা, নবী মুহাম্মদের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করে আমাদের শোনায়। ও মুহাম্মদ নবীর উম্মতেরা শোনো, যদি তোমরাও কোথাও বিচারক হও, নেতা হও, তাহলে আমি আল্লাহর অর্ডার, তোমরা ন্যায় বিচার করতেই হবে। ন্যায় বিচার করাটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কিন্তু আজকের সমাজে ন্যায় বিচারের বড় অভাব, বড় অভাব। ধনীর দুলালেরা, বড় পয়সাওয়ালা, বড় ক্ষমতাওয়ালারা মানুষ হত্যা করেও ছাড় পেয়ে যায়, আর গরিবেরা বিনা দোষেও ফাঁসির রশিতে ঝোলা লাগে। যাদের ক্ষমতা আছে তারা মানুষ মাইরাও ছাড় পায়। হাইকোর্ট রায় দিয়েছে তার ফাঁসি, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ফাঁসি, সুপ্রিম কোর্টে তারা এপিল করেছে, এফিলিয়েট ডিভিশন চূড়ান্ত রায় দিয়েছে, না না, সে মানুষ খুন করেছে, তার ফাঁসি। কিন্তু সেই লোকটা আবার প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চায়। প্রেসিডেন্ট কয়, যা তোরে মাফ কইরা দিলাম। কি আজীব, অন্যায়কারীকে মাফ করো কেমনে? এটা তো ন্যায় বিচার হতে পারে না। এই অনুমতি আল্লাহ তাআলা কোন দুনিয়ার প্রেসিডেন্টকে দেয় নাই। নবী মুহাম্মদ ছিলেন সবচেয়ে বড় প্রেসিডেন্ট। উনি অন্যায়কারীকে ক্ষমা করে নাই, বরং তিনি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 3টি ভিন্ন ভিন্ন আয়াতে 3টি ঘোষণা দিয়েছেন। আমি আল্লাহ যে বিধান নাযিল করেছি এটাই হলো ন্যায় বিচার। আমি নবী মুহাম্মদকে বলেছি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাস। আমি আপনার কাছে এই কোরআন, এই কিতাব চুমু খাওয়ার জন্য সকাল বিকাল পরে তাকে রেখে দেওয়ার জন্য নাজিল করি নাই। আমি নাজিল করেছি কোরআন দিয়ে সমাজে বিচার করতেই হবে। লিতাহকুমা বাইনান নাস বিমা আনজালাল্লাহ। এ কোরআন এসেছে বিচার ব্যবস্থার জন্য। তাই যারা কোরআনের বিচার সমাজে কায়েম করবে না, রাষ্ট্রে কায়েম করবে না, নিজের জীবনে কায়েম করবে না, তারা হলো ফাসিক, তারা হলো জালেম, তারা হলো কাফের। ঘোষণাটা আমার না, আল্লাহর। কোরআনের বিচারের বাহিরে নেই, বিচার হয় না। আমরা দেখেছি যখন জাহিলিয়াতের যুগ ছিল, কোরআন ছিল না। ওই জাহিলিয়াতের যুগে বিচার বলতে কিছু ছিল না। দিনে দুপুরে বাবার সামনে মেয়ের ইজ্জত কেড়ে নিত, বিচারের খবর নাই।
তোর সীতার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্ত, বিচার পাওয়া দূরের কথা, বিচার ছাওয়ার জায়গাও ছিল না।